শুধু কসাই মোদি যেন বাংলাদেশে না আসে, এটাই হচ্ছে আমাদের দাবি। এছাড়া ভারতের থেকে আমাদের সমস্যা ভারতের সাথে না, আমাদের সমস্যা নরেন্দ্র মোদীর যে সরকার তাদের সাথে। আমরা সাধুবাদ জানাই দলটাকে, আমাদের নয়া সরকার, তারেক রহমান আমাদের নয়া প্রধানমন্ত্রী। এখন যদি আসি কথায় যে নরেন্দ্র মোদীকে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে, আমাদের সমস্যা ভারতের সাথে না, আমাদের সমস্যা নরেন্দ্র মোদীর যে সরকার তাদের সাথে। এবং একইভাবে যদি বলতে চাই, ভারতবাসীদেরও হচ্ছে এখন অনেক ইস্যুতে আমরা দেখতে পারি তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, অর্থাৎ তাদেরও সমস্যা নরেন্দ্র মোদীর সাথে। এখন বাংলাদেশের কূটনৈতিক যে অবস্থা, ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক আমাদের একটা বজায় রাখতে হবে। কিন্তু সেই বজায় রাখতে যে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে চলে যায়। আমাদের শাপলার ঘটনা হয়েছে, পিলখানার হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে, সেখানে আমরা দেখতে পেরেছি এই যে নরেন্দ্র মোদী যে একটা ভারতের যেই তার একটা প্রভাব বিস্তার করেছে, এই প্রভাব যেন বাংলাদেশেও বিস্তার করতে পারে, আওয়ামী লীগের মতো একটা দামি সরকার বাংলাদেশে বসায় রাখছিল, আমরা সেটার বিরুদ্ধে কথা বলি। অর্থাৎ আমরা চাই ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক বজায় থাকবে, কিন্তু সেটা বাংলাদেশের পক্ষে যে, অর্থাৎ আমাদের যে ভাই বা বোনেরা এই যে এতদিন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের রক্ত দিয়েছে, তাদের রক্তের যেন আমরা ভালো একটা ফল দেখতে পারি, বাংলাদেশ এগিয়ে যায়, সেই প্রেক্ষিতে আমরা চাই ভারতের সাথে সম্পর্কটা বজায় থাকবে। অর্থাৎ যেহেতু এখন নয়া সরকার শপথ নেবে, সেই শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মন্ত্রী, বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে আসবে, সেটাতে আমাদের সমস্যা নেই, শুধু কসাই মোদি যেন বাংলাদেশে না আসে, এটাই হচ্ছে আমাদের দাবি। এছাড়া ভারতের থেকে যে কোনো প্রতিনিধি আসলে আমরা ওয়েলকাম জানাবো তাকে। আচ্ছা, আমরা দেখেছি এনসিপি যে জামাতের সাথে 11 দলীয় জোটে ছিল, তারা 6টা আসন পেয়েছে। আমরা খুবই খুশি যে যারা নাকি আমাদের এত বছর সংগ্রাম আন্দোলন করেছে, আমাদের জুলাইয়ের প্রতিনিধিত্ব করেছে, তারা আসন পাচ্ছে। শুধু জুলাইয়ের প্রতিনিধিত্ব না, তারা এর আগে অনেক সংগ্রামে জড়িত ছিল, বাংলাদেশের মানুষদের পাশে ছিল, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই যে আন্দোলন সংগ্রামের পথে। তারা হচ্ছে সংসদে যাচ্ছে, তারা হয়তোবা সংখ্যায় কম, মাত্র 6 জন, কিন্তু আমরা মনে করি এই 6 জন আমাদের যে ছাত্র জনতার যে মনোভাব সেটা সংসদে ধরে রাখবে। অর্থাৎ যেই দুর্নীতি করুক, সরকারি দল, বিরোধী দল, এমনকি তাদের 6 জনের মধ্যে কেউ যদি হচ্ছে দুর্নীতি করে, তারা সেটার প্রতিবাদ জানাবে। সেই আশা রেখে আমরা মনে করি এই যে 6 জনকে আমরা পাঠালাম সংসদে, তারা আমাদের বাংলাদেশের ছাত্র জনতার সকলের মনের ইচ্ছাকে তারা হচ্ছে সেখানে পূর্ণতা দিবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।